ওটা কুন্ডিতে ওটা ঢেলে দেবো। চশমাটা তুই আমার হাতে দাও। আচ্ছা যে দিদি আমার মস্তক মণ্ডিত করবেন তিনি আমার থেকে 4 বছরের বড়, 1980 সালে জন্ম। তাই তো বললেন। সে দিদির আবার আমাকে খুব পছন্দ হয়েছে, গাল টাল টিপে আদর করলেন। বেশ গপ্পবাজ মানুষ। ঠিক 2-3 মিনিটের মধ্যে এক একটা করে মানে মস্তক তিনি মুন্ডন করে ফেলতে পারছেন। শুধু তিনি নয়, মানে সবাই আর কি, এরা তাই। তার মধ্যেই কত কথা যে বলে ফেললো। মাঝখানে আবার আমার গাল টিপে একটুখানি আদরও করে দিলেন। আবার এটাও বললেন যে তিনি 10 বছর ধরে এরকম এই কাজ করছে, ওর ভাষায় নাইয়ের কাজ করছি, কিন্তু এই প্রথম কোনো বাঙালি মস্তক তিনি মুন্ডন করলেন। আর আমার পাশে যিনি ভদ্রমহিলা, একজন বৃদ্ধা ভদ্রমহিলা, তিনি ক্যান্সারের 4th স্টেজে রয়েছেন। সেই ভদ্রমহিলাদের বংশে বা গোত্রের নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা বাড়ির মানুষকে 4 বার করে মুন্ডিত মস্তক করতেই হয়, নারী পুরুষ নির্বিশেষে। ওনার 3য় দফায় ছিল, 4র্থবার উনি একেবারে জীবনের সায়ান্নে এসে করলেন। শুরু হলো আমার মুন্ডন। এরপর প্রথমে বললেন গোবিন্দা বলো, আমি গোবিন্দা বললাম। তারপর শুরু হয়ে গেল। আমি আমার সমস্ত আমি গোবিন্দার চরণে নিবেদন করলাম। আমি কোনো চাহিদা নিয়ে মুন্ডিত মস্তক করছি না। এই নায় দিদি বারবার জিজ্ঞেস করছিলেন আপনার কি কোনো মানসিক আছে? আমি বললাম না, আমার কিচ্ছু নেই। আমি শুধুমাত্র আমার কেশটি নিবেদন করলাম তার চরণে। তিনি এই কেশ নিয়ে কী করবেন সেটা তার ব্যাপার। তিনি যদি এই কেশ অত্যন্ত পাপিষ্ঠার কারণ মনে করে ছুঁড়ে ফেলে দেন, তাহলে মনে করব সেটাই আমার প্রাপ্য। কিন্তু আমি সবটুকু তার চরণে নিবেদন করলাম, সবটুকু। বহুজনে, অনেকে, আমি জানি এটা নিয়ে অনেক কথা বলবেন, কিন্তু আমি জানি আর আমার গোবিন্দা জানে। বাকিটা সবাইকে সব কিছু বোঝানোর ক্ষমতাও আমার নেই। সত্যি কথা বন্ধুরা, দায়ও নেই। অন্তত এই যাত্রায় আমি কথা নির্দিষ্টভাবেই বলতে পারি। আমি খুব খুশি হয়েছি। আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না, আমি এত আনন্দিত। আমার সমস্ত চুল যে নেমে যাচ্ছে, আমার মনে হচ্ছে কি জানি কি ভার ছিল আমার উপর, সেটা নেমে গেল। এরপর নতুন চুল গজাবে। যদি এর পরেও কখনো নিজের মাথাকে খুব বেশি ভারী মনে হয়, আমি আবার গোবিন্দার চরণে আসবো, আবার সবটুকু নামিয়ে দেব। তবে যদি তিনি টানেন তাহলে, নচেত গাছের পাতাটিও নড়ে না তার ইচ্ছা ছাড়া। যাই হোক, সবটুকু হয়ে গেছে। আমি ভীষণ আনন্দিত, ভীষণ খুশি, এবং আমাকে দেখতে কেমন লাগছে সেটা নিয়ে একটুও ভাবিত নই, একটুও না। যদিও আমার হাজব্যান্ড বললো তোমাকে বেশ ভালোই লাগছে, গাবলু গুবলু লাগছে। এমনিতেই আমি মোটাসোটা, আর একটু গাবলু লাগবে না হয়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। ও আমার চুল নেই। ভেরি হ্যাপি অ্যান্ড ফ্রি, ফ্রি। এখনও মাঝে মাঝে মনে হচ্ছে ক্লাচারটা দিয়ে চুলটা বাঁধি। আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আমি খুব খুশি, খুব খুশি। আমি বোঝাতে পারবো না আমি ঠিক কী ভেবে কেশ নিবেদন করলাম, কিন্তু যেটা করেছি সেটা গোবিন্দা হয়তো বা গ্রহণ করবেন, কারণ নাহলে আমার ভেতরে এত আনন্দ আসতো না। কিন্তু বাঙালি চোখ এটাতে খুব একটা অভ্যস্ত নয়, যার ফলে আমি অনেক সময় আপনাদের সামনে কিন্তু মাথায় দুপাট্টা দিয়েই আসবো। নাহলে বাড়ির লোকের সামনে বা এই জায়গাটাতে এই মাথায় ওড়না দেওয়ার কোনো দরকার নেই। এখানে এই জিনিসটা অত্যন্ত কমন একটা দৃশ্য। একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ শ্বশুরমশাই অনেকক্ষণ বসে আছেন। যদিও গিয়ে শুনলাম যে ওরা খুব ভালোভাবেই আমার শ্বশুরমশাইয়ের সাথে ব্যবহার করেছে। ওই যে মঠ এবং মিশনের যে স্টলটা, সেখানেই তো খুব সুন্দরভাবে ওনাকে বসিয়ে রাখা হয়েছিল আর কি। একবার বাথরুম যেতে চেয়েছিলেন, আমার শ্বশুরমশাইকে ওরা হাত ধরে ধরে নিয়েও গেছে, খুব ভালো ব্যবহার করেছে। তো যাই হোক, এরপরে কয়েকটা জিনিসপত্র কেনাকাটার প্রয়োজন ছিল। আমাদের অনেককেই তো অনেক কিছু দিতে হবে, সেই জন্যই আর কি একটু এই জিনিসপত্রগুলো, ফটো টটো, এই খুব বেশি কিছু নয়, মূলত ছবিই কেনা হয়েছে। তো যাই হোক, অনেকগুলো কেনার পর তারপর যখন বেরোচ্ছি, তখন এই যে কিছু দূর যাচ্ছেন আমার শ্বশুরমশাই আর বারবার করে